বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে। সাইদুলের বাবা তো খেতে বসে পড়েছে। খুদের বউ রান্না করেছে আলু ভর্তা, ডিম ভেজেছি, আর গতকালকে তরকারি আছে, তাই দিয়ে সকালে নাস্তাটা করে নিতেছি। সবার তো নাস্তা খাওয়া হয়ে গেল, ছেলেমেয়েরা এখন তুই খায়নি, ওরা তো ঘুম থেকে উঠেনি। আমরা সকালে নাস্তা করলাম, সাইদুলের বাবা তো দোকানে চলে গেল, আর আমি ঘরগুলি গুছিয়ে নিলাম। তারপরে চা খেতে বসলাম। চা খেয়ে নিতেছি। চা খাওয়া তো হয়ে গেল, এখন রান্নাঘরে চলে আসলাম। ইলিশ মাছ কেটে লবণ মেখে রেখে দিয়েছি। আজ ইলিশ মাছ দু পেঁয়াজা করব। আর পেঁয়াজ পাতা, সিম, আলু দিয়ে ভাজি করব একটা, আর লাউ ডাল রান্না করব। এই দুপুরের মেনু। আর ভাতটা তো এদিকে বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে সব কিছু কুটে এক এক করে রান্না করে ফেলবো। আর এদিকে সারামণিকে চা দিয়ে বিস্কিট বিস্কিট নেয় অবশ্য মুড়ি দিয়ে দিলাম। আমাদের টোস্ট বিস্কুট শেষ হয়ে গেছে। সাইদুল বাবা বলেছি আজকে নিয়ে আসবে। তারপরে মুড়ি দিয়ে ও চা খেয়ে নিতেছে। ও অনেক বলেছে আমু বিস্কিটের কথা, আমি বললাম বিস্কিট নাই। তারপরে তো ওকে চা দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আসার পরে তো মানে পেঁয়াজ পাতা, আলু, সিম কেটে নিয়েছে, এখন ভাজি করব। আর ভাতটা তো প্রায় হয়ে এসেছে, ঠিকা দিয়ে ফেলবো। আর পাশের চুলায় লাউ ডালটা বসিয়ে দিয়েছি। আমি এক দিক দিয়ে কাটতেছি, আরেক দিক দিয়ে রান্না করে ফেলতেছি। ভাজিটা তো প্রায় হয়ে গেছে, আর লাউ ডালটাও হয়ে গেছে। লাউ ডালটা আমি বাগার দিয়ে ফেলেছি। আর ভাজিটা তো প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। এই যে লাউ ডালটা হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে রেখেছি। এখন রান্না করব ইলিশ মাছ। পেঁয়াজটা আমি ঝুরি ঝুরি করে কেটে হালকা লবণ দিয়ে চটকিয়ে নিয়েছে, একটু নরম করে নিয়েছে। এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেব, নতুন টমেটো। এই টমেটোগুলো তো খুব নরম হয়। নতুন টমেটো দিয়ে ইলিশ মাছ ভোনা খেতে ভালোই লাগে। আমি তো ইলিশ মাছটা মেখে চুকে রান্না করব। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিব। আমি আদা রসুন দিব না, আদা রসুন ছাড়াই ইলিশ মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। আর দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে তো এর দ্বিগুণ স্বাদ হয়ে যায়। এই যে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। লবণ তো মানে পেঁয়াজের সাথে দিয়েছি, এখন আর দিলাম না। হাত দিয়ে ভালোভাবে মেখে তারপরে ধুয়ে রাখা ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ মাখবো, তারপর পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এর আগেও আমি একবার নাড়া দিয়েছি, এখন আর নাড়া দিব না, প্রায় হয়ে এসেছে। আমি একটু পরে নামিয়ে ফেলবো, ঝোলটা আর একটু শুকাবো, তারপর নামিয়ে ফেলবো। আর এদিকে নুডলস রান্না করতেছে। সারামণি বলতেছে আমাকে একটু নুডলস রান্না করে দাও ডিম দিয়ে, এখন খাবে। তারপর ওকে নুডলস রান্না করে দিলাম। আর এদিকে তো আস্তে আস্তে আমার ইলিশ মাছ ভুনাটাও হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। দুপুরে রান্নাটা তো হয়ে গেল, আমি সব টেবিলে এনে রেখে দিলাম, আর খাবারটাও এখন খেয়ে নেবে। আজ আমি কি রান্না করলাম, আমি সিম আলু দিয়ে ভাজি করেছি, লাউ ডাল, ইলিশ মাছ ভোনা, ভাত তো আছে। এই দুপুরের মেনু। এখন তাড়াতাড়ি খেতে বসে পড়বে রায়সা। আজ রায়সা চলে যাবে, মিজান দিয়ে আসবে। রায়সা তো খেয়ে চলে গেল। তারপরে সাইদুলের বাবা দোকান থেকে এসে দুপুরে খাবারটা খেয়ে নিতেছে। রায়সা খেয়ে রেডি হয়ে যাচ্ছে, আর আমি সারামণিকে খাইয়ে দিতেছি। সারামণি তো আবার ইলিশ মাছ বেছে খাইতে পারে না, ওকে খাইয়ে দিই। রায়সারও যাওয়ার সময় হয়ে আসলো। রায়সার সাথে মাও খেয়ে নিয়েছে। তারপর তো রায়সা রেডি হয়ে গেল, মিজানের সাথে যাবে। এই যে মিজান দাঁড়িয়ে আছে ব্যাগ ট্যাগ নিয়ে।
প্রতিদিনের মতন আজও আমি হাঁটতে বের হয়েছিলাম, সাথে করে নিয়ে এসেছিলাম স্যুপ কিনে। সাবা বলেছিল আম্মু স্যুপ কিনে নিয়ে এসো। তারপরে সাবা আর আমি খেলাম। সারামণি তো স্যুপটা খায় না, একটু ঝাল ঝাল। সাথে করে আইসক্রিমও কিনে নিয়ে এসেছিলাম। স্যুপ খাওয়ার পরে এখন আইসক্রিম খেয়ে নিতেছি আমরা তিনজন। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি, অতটা ঠান্ডা লাগতেছে না, ভালোই লাগলো। তারপরে মাগরিবের নামাজ শেষ করে একটু চা বানালাম, মাকেও ওই ঘরে দিয়ে আসলাম 1 কাপ চা। আর আমি আর সারামণি বসলাম, সাবা খাবে না, সাবা গ্রিন টি খাবে। তারপরে সারামণি আর আমি বিস্কিট দিয়ে চা খেলাম। এই যে দেখো, সাবার গ্রিন টি ভিজিয়ে রেখেছে গরম পানিতে। সাবা এখন গ্রিন টি খেয়ে নেবে। ও প্রায় সময় গ্রিন টি খায়, প্রায় সময় প্রতিদিনই খায়, মানে সকালে নালে বিকালে একবেলা গ্রিন টি খায়। আমাদের তো চা খাওয়া হয়ে গেল। তারপরে আমি আর সারামণি বসলাম ক্যারাম বোর্ড খেলতে। কি করবে সারামণি, তো আর কোনো পড়াশোনা নাই, বলতেছে আম্মু আসো একটু ক্যারাম বোর্ড খেলি। তারপর আমি আর সারামণি কিছুক্ষণ ক্যারাম বোর্ড খেললাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।